হঠাৎ করে খেয়াল করলেন আপনার বাচ্চার প্রচণ্ড জ্বর এবং সারা গায়ে লাল লাল গোটা উঠেছে। আপনি কি নিশ্চিত এটা সাধারণ জ্বর? আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাকিয়া ফেরদৌস। আজকে আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। সেটা হচ্ছে মিজেলস অথবা হাম। প্রথমে আসুন আমরা জেনে নিই মিজেলস অথবা হাম কি। এটি একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটা একজন শিশু অথবা পেশেন্ট থেকে হাঁচি, কাশি অথবা ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে একজন পেশেন্ট থেকে আরেকজনের কাছে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। আসলে আমরা জেনে নিই কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো যে এটা মিজেলস অথবা হাম হতে পারে। প্রথমে হাই গ্রেড ফিভার থাকবে। হাই গ্রেড ফিভার বলতে বোঝায় জ্বর সবসময় 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। দ্বিতীয়তে যেটা দেখা যায় সেটা হচ্ছে কাশি থাকবে বাচ্চার, নাক দিয়ে পানি পড়তে থাকবে এবং অনেক সময় দেখা যায় চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে ময়লা আসে অথবা পানি পড়তে পারে। তৃতীয়ত আমরা যেটা পাই সেটা হচ্ছে গালের ভেতরে, এই চোয়ালের ভেতরটাতে দেখা যায় লাল রঙের ফুসকুড়ি অথবা সাদা একটা স্পটের মতো। এটাকে বলা হয় কপ্লিক স্পট। এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে জেনারেলাইজড একটা বডিতে র্যাশ, যেটা কানের পেছন থেকে শুরু করে মুখ এবং সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এটা দেখা যায় যে জ্বর হওয়ার ৩ থেকে ৫ দিনের মধ্যে বাচ্চাদের এই র্যাশটা শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে বাচ্চাদের অথবা ইমিউনো কম্প্রোমাইজড যে পেশেন্টগুলো থাকে, বয়স্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় কমপ্লিকেশনস তৈরি করতে পারে। একটি সেলফ রিমিটিং ডিজিজ, অর্থাৎ এটা নিজে নিজেই ৭ থেকে ১০ দিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু যদি ছোট বাচ্চা হয় অথবা যার ইমিউন সিস্টেমটা খুব দুর্বল থাকে, এরকম মানুষের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনস হওয়াটা নরমাল। যেমন দেখা যায় অনেক সময় যে যদি বুকে অর্থাৎ লাংসে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া হতে পারে। আবার যদি পেটে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে হতে পারে সিভিয়ার গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ ডায়রিয়া, বমি এই টাইপের সমস্যা হতে পারে। এবং যদি এটা ব্রেনকে এফেক্ট করে সেক্ষেত্রে দেখা যায় এনকেফালাইটিস পর্যন্ত হতে পারে। সো যদি এরকম হয় যে আপনার বাচ্চার অথবা আপনার কোনো পেশেন্টের হার্ম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে খুব একটা মানে সাধারণভাবে ধরে নিলে চলবে না। সেক্ষেত্রে আপনাদেরকে সিরিয়াস হতে হবে। যদি কোনো রকম কমপ্লিকেশনস ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারের সবার দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ।